আহ, মনে করাই দিবেন রেকর্ডিং এর কথা। রেকর্ডিং আমি মাঝে মধ্যে ভুলেও যেতে পারি। যাই হোক, আমাদের এরকম হলো, প্রথম হেডিংটা আসলো। এটাকে আবার বলবো, এটা আগের ভিডিওতে আছে, সমস্যা নেই, আমি এটা তখনও দেখাইছিলাম। তো এবার আমরা এখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করি। এবার দিই আমরা H2। H2 এর মধ্যে দিয়ে লিখবো, কি লিখবো? দিস ইজ HEADING হেডিং 2। ওকে, হেডিং 2 আমি সেভ করলাম। এখানে জাস্ট সেভ করলেই হয়ে যাবে। আবার আমি আমার এই ওয়েবসাইটের মধ্যে আসলাম। ও, এবার হেডিং 2 দেখেন একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে একটা ছোট্ট কাজ করতে পারি। এরকম দিলাম, এরকম দিলাম, দুই সাইডে অন থাক। আমরা এখানে সেভ করবো আর আউটপুট দেখবো, একদম মজা মজার জিনিস এটা। এরপরে আসলো, এরপরে লিখলাম আমরা H3। H3 যদি লিখি তাহলে লিখলাম দিস ইজ এ হেডিং 3। দেখে আমি জাস্ট সেভ করলাম, দেখেন চলে আসলো। হেডিং 1 অনেক বড় আছে, এটা একটু নাম দিয়ে দিই হেডিং 1। এবার দেখেন, হেডিং 1 একটু বড়, হেডিং 2 একটু ছোট, হেডিং 3 তার থেকেও একটু ছোট। আমি লিখি H4। তাহলে লিখলাম দিস ইজ হেডিং 4। সেভ করলাম। হেডিং 4 আরো ছোট হয়ে গেছে। আবার লিখি আমি H5। দিস, সরি, সরি, দিস ইজ হেডিং 5। আমি লিখলাম হেডিং 5। হেডিং 5 আরো ছোট হয়ে গেছে। আরেকটা আছে আমাদের লাস্ট হেডিং, H6। তো লিখলাম দিস ইজ HEADING হেডিং 6 এবং সেভ করলাম। দেখেন, হেডিং 1 মানে সবচেয়ে বড় হেডিংটা, বড় ভাই, তারপরে তার ছোট ভাই, তার ছোট ভাই, তার ছোট ভাই, একদম ছোটটা। তো এই যে হেডিং দিয়ে, এক একটা হেডিং এক এক রকম মিন করে। যেমন আপনি যদি একদম নিউজ পেপারের কথা চিন্তা করেন, একটা নিউজ পেপারের নাম বললাম। নিউজ পেপারটার নাম কি ধরতে পারি আমরা? বাংলাদেশের প্রথম পত্রিকা, নাম কেউ জানেন? ওকে, বাংলাদেশের প্রথম পত্রিকা মানে বাংলার প্রথম পত্রিকা হলো দর্পণ সমাচার। তো এটা ধরলাম আমি, ওই যে পত্রিকার উপরে একটা নাম লেখা থাকে পত্রিকার, এটা সবচেয়ে বড় হেডিং এ লেখা থাকে। এই জন্য এটাকে আমরা ধরলাম হেডিং 1। তারপরে তারপরে যদি আমরা আসি, তো দেখবো ওখানে কিছু গুরুত্বপূর্ণ নিউজের হেডিং সবার প্রথমে দেয়া থাকে, সেটাকে ধরলাম আমি হেডিং 2। তারপরে আমাদের শুরু হয় নিউজের, মানে আসল নিউজ পেপারটা শুরু হয়। তো সেখানে দেখবো আমরা কিছু নিউজ, একটা নিউজ শুরু হওয়ার আগে ওখানে একটা হেডিং থাকে, সেটা হলো H3। তারপরে আমাদের প্যারাগ্রাফ থাকে, সেখানে বিভিন্ন কথা লেখা থাকে। এবং এর মাঝখানে আবার কিছু সাব হেডিং এর দরকার পড়ে, যে অমুক এই কথা বলছে, তমুক এই কথা বলছে, তো এটাকে একটু হাইলাইট করা লাগে। তখন এই যে হেডিং 4, 5, 6 এগুলো ইউজ করা হয়। তো আই হোপ হেডিং এর বিষয়টা সবারই ক্লিয়ার। তো এখানে এই যে H1, H2, H3 এগুলো হলো সব এলিমেন্ট এরা, এবং এক একটা স্টেজের এলিমেন্টকে এরা নির্দেশ করে। সো এটা কি সবার কাছে ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা কি প্র্যাকটিস করতেছেন? জি, আপনাদের সামনে কম্পিউটার অন আছে সবারই? কম্পিউটার আছে। জি জি, কম্পিউটার ল্যাপটপ যাই আছে, একটু খুলে প্র্যাকটিসও করবেন আমার সাথে সাথে। যদি পসিবল হয়, না হয় সমস্যা নেই, পরে রেকর্ড দেখেও করতে পারেন। তো সাথে সাথে করলে কিছু ইস্যু দাঁড়াইলে প্র্যাকটিস আমার। করতে গেলে দেখা যায়, জি। প্র্যাকটিস করতে গেলে দেখা যাচ্ছে যে এদিক দিয়ে প্র্যাকটিস করলে আরেকটা বলতেছেন, ওইটা দেখতেছি না, এমন ও, হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে রেকর্ড থেকে করে নিয়েন। আপাতত আমরা একটু রেকর্ডিং এ দেখি। আচ্ছা, হেডিং এর গল্প গেল। আমাদের কি শুধু ওয়েবসাইটের মধ্যে হেডিং থাকবে এখন? এর মধ্যে কি থাকবে? এর মধ্যে কিছু গল্প থাকবে। তো গল্পকে লিখতে হবে প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফের প্রথম লেটার কি? পি। তো এই পি দিয়ে প্যারাগ্রাফ লেখা হলো। তাহলে এখানে আমরা এখন আমি ভাত খাই লিখলাম। তারপরে লিখলাম সে বাজারে যায়। ওকে, এটা হলো আমাদের একটা গল্প লিখলাম। কোথায় লিখলাম গল্পটা? হেডিং এর পরে পি এর মধ্যে। এটাকে যখন আমি সেভ করবো, এই দেখেন হেডিং গুলো সব আমাদের বোল্ড ছিল। এই যে সাইডে দেখেন, ডান সাইডে আউটপুটটা সবগুলো বোল্ড ছিল। কিন্তু আমি যখন প্যারাগ্রাফ লিখলাম, এটা ছোট্ট, মানে এটা সিম্পল লেটারের মধ্যে চলে আসলো। আমি আর চাইলে আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করি এখানে। প্যারাগ্রাফের মধ্যে আছে, এখানে আমি আপনাদের একটা জিনিস শিখাই। এখানে জাস্ট লিখবেন লরেম, LOREM, লিখে এন্টার দিবেন। এখানে কিছু হাবিজাবি গল্প এমনি ভিএস করে অ্যাড করে দেয়। তো এখানে দেখেন, এখানে একটা আমার প্যারাগ্রাফ ছিল, এটা নিচে চলে আসছে। অর্থাৎ এই যে দুইটার মধ্যে দুইটা গ্যাপ হয়ে গেছে। প্যারাগ্রাফ হয় না এরকম, এক প্যারা থেকে আরেক প্যারায় যাচ্ছি, তো দুইটা প্যারা, দুইটার মাঝখানে কিছু গ্যাপ দিয়ে দুইটা প্যারা হয়ে গেছে আমাদের জন্য। এটাই হলো একটা প্যারাগ্রাফের কাজ। আমি চাইলে আবার একটা প্যারাগ্রাফ ইউজ করতে পারি। এখানে লিখলাম LOREM, লরেম লিখে এন্টার দিলাম, সেভ করলাম। দেখেন এবার ক্লিয়ারলি বোঝা যাইতেছে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। তার মানে আমি একটা হেডিং অ্যাড করতে শিখলাম,
একটা প্যারাগ্রাফ অ্যাড করতে শিখলাম, খুব ভালো মতো জিনিসটা শিখছি। এখন চাইলে কিন্তু আমরা একটা নিউজ পেপারের মতো কিছু একটা আউটপুট আনতে পারি। সেটা আপনারা বাসায় ট্রাই করবেন, যে একটা নিউজ পেপারের মতো হেডিং দিবেন, হেডিং দিয়ে হেডিং এর কনটেক্সটে কিছু একটা লিখবেন, লিখে এটা বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে বাসায় এটা একটা প্র্যাকটিস টাস্ক থাকলো, নোট ডাউন করে নেবেন কিন্তু প্র্যাকটিস টাস্ক যেগুলো বলতেছি। ওকে, এবার আমরা আরেকটা ফাইল অন করি, এবার একটু ডিফারেন্ট জায়গায় যাই। এবার আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হলো ইমেজেস, ইমেজেস ডট এইচটিএমএল। এইচটিএমএল আমরা ইমেজেস এর মধ্যে করব। তো এখানেও আমাদের এই যে ডক টাইপ এরিয়া দিতে হবে। তো এই জিনিসগুলোকে না আমরা চাইলে আবার একবারে জেনারেট করে ফেলতে পারি, মানে একবার টাইপ করব, একটা ইয়ে করলে হয়ে যাবে। করতে হবে কিবোর্ডের শিফট চেপে ধরে ওয়ান চাপবেন, মানে এখানে এই যে এরকম একটা এক্সক্লামেটরি সাইন দিতে হবে, দিয়ে আপনি জাস্ট এন্টার চেপে দেন। দেখেন আপনার পুরো এইচটিএমএল এর ফাইলটা রেডি হয়ে গেছে। এটাকে জাস্ট সিম্পলি সেভ করে ফেলেন, হয়ে গেল। এবার আমরা আসলাম বডিতে। এখন আমরা একটা একটু অন্য ট্যাগ ইউজ করা শিখি। এর মধ্যে আমরা এখন একটা ট্যাগ শিখবো। আমরা হেডিং অ্যাড করলাম, প্যারাগ্রাফ অ্যাড করলাম, এখন নিউজ পেপারের মধ্যে আরো কি থাকে, একটা ছবি থাকে। আমরা এরকম একটা ছবি ইউজ করা ট্রাই করি। ছবির ইংরেজিতে আমরা কি বলি ওটাকে, ইমেজ, IMAGE, ইমেজ। তো ইমেজের প্রথম তিনটা আমাদের লেটার বা হরফ নিতে হবে, IMG লিখে যে ইমেজের অ্যাব্রিভিয়েশন আসবে, এটাকে জাস্ট আমরা ক্লিক করলাম, চলে আসলো। এখন দেখেন ইমেজের ভিতরে কিন্তু দুইটা অপশন আছে, এরকম এই যে SRC ALT, অল্ট, আর হলো SRC। SRC তে বলতে বোঝায় সোর্স। এই যে ইমেজটা যে আসবে এটা কই থেকে আসবে, কই পাবো ইমেজটাকে। ওয়েবসাইট তো এমনি এমনি বুঝবে না যে কি আমরা কোন ওয়েবসাইটকে দেখাইতে চাই, কোন ইমেজকে দেখাইতে চাই। তো এই ইমেজটা কোথাও না কোথাও আছে, সেটাকে এনে এখানে দেখাইতে হবে যে কি এইটা আমার ইমেজ। আর এই যে অল্ট, অর্থাৎ অল্টারের মধ্যে একটা অল্টারনেটিভ টেক্সট লেখা হয়, টেক্সটের মধ্যে লিখি ইমেজটা কিসের। তো আমি এখানে একটা ইমেজ বসাবো, ইমেজ এখন কই পাবো, আমার এখানে একটা ইমেজ সেভ করা আছে, আমি সেটা নিয়ে আসি আমার ডাউনলোডস এর মধ্যে। আমি যদি যাই, একটা সুন্দর ইমেজ থাকার কথা, কিছু অনেক ইমেজ আছে। আহ ওকে, এটাই নিলাম, লেয়ার 2, Ctrl+C, আমি এটাকে নিলাম, নিয়ে আমি আমাদের ওয়েবে নিয়ে গিয়ে এটাকে এইচটিএমএল এর ভিতরে সেভ করলাম, Ctrl+V। সো এখন এটা আমাদের এখানে সেভ আছে। আমি চাইলে এইখানে এই যে এইভাবে একটা সাইন দিলাম, দিয়ে যে লেয়ার 2 PNG আমাদের অপশন চলে আসছে, আমি এটাকে দিয়ে সেভ করলাম। সেভ করলে তো হবে না, এখন এটাকে রান করে দেখতে হবে। এই যে রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিলাম, এই তো দেখেন এবার এই সাইডে আমাদের এই যে ইমেজটা চলে আসছে। আমি যদি এটাকে একটু কেটে দেই, এটাকে কেটে দেই, Ctrl+S দেই, চলে গেল। আবার যদি আমি এটাকে লিখলাম, Ctrl+S দিলাম, ইমেজ চলে আসলো। এখন এই ইমেজটা কিসের সম্পর্কে, আমি ইমেজটার মধ্যে কি দেখতেছি, এটাকে আমি অল্টারনেটিভ লিখতে পারি। লিখলাম, ইমেজটার মধ্যে আমরা কি দেখতেছি, কিছু ফোনস, তারপরে কি দেখতেছি, কিছু বুকস, তারপরে কি দেখতেছি, একটা মগ। জাস্ট লিখলাম, লিখে আমি সেভ করে দিলাম। এখন এই অল্টারনেটিভ টেক্সটটা আপনি এখানে দেখতে পারবেন না। কোনো কারণে যদি আমার সার্ভার ফেল করে ইমেজটাকে দেখাইতে, তখন আমরা এই যে ইমেজটার পরিবর্তে অল্টারনেটিভ টেক্সটটা দেখবো। ট্রাই করে দেখি। এই ইমেজটার নাম লেয়ার 2, আমি জাস্ট ইমেজটার নামটা চেঞ্জ করে দিলাম। তার মানে কি, এই ইমেজটা তো আমার কোথাও সেভ নাই, কারণ আমার এই ফোল্ডারের মধ্যে যে ইমেজটা আছে এটা হলো এই যে লেয়ার 2, এই ইমেজ। তো এইখানে আমাদের যে ইমেজটা দেয়া আছে, এটার মধ্যে লেয়ার 2 লেখা নাই, তার নাম মিললো না, তার মানে ইমেজটা ব্রোকেন ইমেজ। এবার আমি যদি এটাকে সেভ করি, সরি, আমি এখানে যদি এটাকে সেভ করি, ওই তো দেখেন এখানে ফোনস, বুকস, মক, এটা হলো অল্টারনেটিভ টেক্সটটা আসছে। আমি যদি এখানে সঠিক ইমেজটা আবার দিয়ে দিই, এই অল্টারনেটিভ টেক্সটটা এসে ইমেজটা আবার চলে আসবে। তো আমরা শিখলাম হেডিং অ্যাড করা, প্যারাগ্রাফ অ্যাড করা, ইমেজ অ্যাড করা। এর বাইরে আরো কিছু মজার কাজ আছে, এটা আমরা শিখবো এবার। প্যারাগ্রাফের মধ্যে ওই কাজগুলোকে বসায়, যেমন আমি এখানে দেখি আমি কিছু লিখবো, আমরা কিছু লিখবো ফান কোড। ওকে, তো আমরা এখানে কিছু ফান কোডস লিখলাম, .html দিলাম। এবার আমরা কিছু একটু মজার জিনিস দেবো, সেম একটা পুরো HTML এর সেটআপ আনতে Shift 1, মানে এক্সক্লামেটরি সাইন দিয়ে এন্টার, আমাদের পুরো HTML কোড রেডি। এবার আমরা এই বডির মধ্যে আমরা একটা হেডিং দিব, হেডিং দিলাম, হেডিং দিব, হেডিং দিয়ে আমরা কি লিখবো, আমরা ওয়েব লিখছি, দিয়ে আমি Ctrl+S দিলাম, দিয়ে এটাকে আমি লাইভ সার্ভারে ওপেন করি আগে। সো এই যে আমরা এখানে H1 দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, আমি লিখলাম, এটা আমাদের চলে আসলো। এবার এটার মধ্যে একটা টাইটেল গেল, টাইটেলের মধ্যে আমাদের থাকবে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমরা কি লিখবো,
আমরা করে বুঝতে করতে হয়। ওকে, আমাদের গল্পটা, কষ্টের গল্পটা এখানে চলে আসলো। আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখছি এবং আমরা অনেক কষ্ট করে বুঝতে পারছি এইচটিএমএল কি অ্যান্ড এটা কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, এটা একটু খুব কষ্টের ইয়ে। যাই হোক, এখানে আমরা এই ওয়েবসাইটের মধ্যে একটু যদি জুম করে নেই, কি কি আসে দেখেন। আমাদের এখানে একটা টাইটেল আছে, এইখানে আমাদের এই যে প্যারাগ্রাফটা আসছে। এবার এখানে আমরা কষ্ট করে শিখতেছি। এরপরে আমার যে যে কষ্ট করে যে আমি শিখতেছি, আমি চাইতেছি আমার কষ্টটা মানুষ বুঝুক। তো মানুষকে বুঝাইতে কি করতে হবে? কষ্টটাকে বোল্ড করতে হবে। আমার এই যে কোড থেকে আমি এই কষ্টটাকে কেটে দিলাম। কেটে দিলাম বলতে কন্ট্রোল এক্স, এটাকে আমি কাট করলাম। করে এখানে আমি জাস্ট লিখলাম বি। বিতে হলো বোল্ড, এই কষ্টটাকে আমি করে দিলাম। সরি, এখানে কষ্ট লিখলাম। কষ্টটাকে আমি বোল্ড করে দিলাম। এবার দেখেন, বাকি সব লেখা সুন্দর, কষ্টটা একটু বোল্ড। তার মানে আমার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে অনেক কষ্ট হচ্ছে, এবং এই কষ্টটা কি হয়ে গেছে? বোল্ড। বোল্ড করলাম কি দিয়ে? এই যে বি ট্যাগটা দিয়ে। বি, বোল্ড এলিমেন্টের ট্যাগ হলো বি। বি এর ওপেনিং ক্লোজিং, এই যে কতটুকু অংশ বোল্ড হবে, ওপেনিং আর ক্লোজিং এর এখানে আমরা মহত্বটা বুঝতে পারতেছি। ওপেনিং হলো কষ্টটাকে আমরা শুধু দিব, তো ওপেনিং হলো কষ্টের শুরুতে, আর শেষ করলাম কোথায়? কষ্টের পরে। যদি ক্লোজিং না দিই তাহলে সে কেমনে বুঝবে আমরা কারে বোল্ড করব, কতটুকু অংশ বোল্ড করব? তাহলে আমরা কষ্টটাকে বোল্ড করছি। ওকে, আমরা অনেক কষ্ট করে বুঝতে পারছি। এই বোঝাটাও একটু কষ্টের কাজ, কিন্তু অতটাও কষ্ট না, চাইলেই বুঝতে পারা যায়। তো এই জন্য আমরা কি করব, এই বুঝতে পারাটাকে আমরা একটু সরাই দিয়ে এটাকে আন্ডারলাইন করে দেখাবো। আন্ডারলাইনের জন্য আমরা জাস্ট দেবো ইউ। ইউ দিয়ে আমি যদি কন্ট্রোল ভি দেই এবং বুঝতে দেই কন্ট্রোল এস, দেখেন কষ্ট হয়ে গেছে বোল্ড, বুঝতের নিচে হয়ে গেছে আন্ডারলাইন। আমরা অনেক কষ্ট করে শিখতেছি। তাহলে বোল্ড করলাম কি দিয়ে? বি ট্যাগ দিয়ে। আন্ডারলাইন করলাম কি দিয়ে? ইউ ট্যাগ দিয়ে। এবার চাইলে আরেকটা কাজ করা যায়, একটু আমরা মাঝে মধ্যে দেখি না কিছু একটু বাঁকা বাঁকা টাইপের জিনিস আছে। তো এইচটিএমএলটা আমরা যেহেতু প্রথম শিখতেছি, তো এর একটু আমরা বাঁকা বাঁকা লাগতেছে, না এর বিহেভ ভালো না, এর ব্যবহার ভালো না আমার সঙ্গে, এইচটিএমএল আমার কষ্ট দিতেছে। তো এইচটিএমএলটাকে সরাইলাম, সরাই এখানে আই দিলাম, আই ফর ইটলিক। ইটলিক ফন্টের মধ্যে আমি এটাকে এইচটিএমএলটাকে বসাইলাম এস। এই দেখেন এইচটিএমএল কিন্তু এই কষ্টের জিনিসটা একটু বাঁকা হয়ে গেছে। তার মানে কষ্ট অনেক বেশি, কষ্টটাকে বোল্ড করলাম, বুঝতে পারাটাকে আন্ডারলাইন করলাম। এইচটিএমএল একটু বাঁকা টাইপের লোক, এই জন্য এইচটিএমএল কে আমরা বাঁকা করে দিলাম। বোল্ড করার জন্য আমরা তাহলে গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি? বোল্ড করব আমরা কি দিয়ে? বি দিয়ে। আন্ডারলাইন করব ইউ দিয়ে। ইটলিক করব আই দিয়ে। এরকম অনেকগুলো ট্যাগ আছে, আমরা এই ট্যাগ গুলো ইউজ করে এক একটা কাজ করতে পারি। পি দিয়ে প্যারাগ্রাফ বানালাম, এইচ দিয়ে হেডিং দিলাম, ইমেজ দিয়ে ইমেজ অ্যাড করলাম। এখানে একটা ছোট ইমেজও অ্যাড করে দিই, আমাদের কষ্টের ইমেজ। IMG ইমেজ দিলাম। ইমেজ দিয়ে ইমেজের মধ্যে আমি কি ইমেজ দিব? একটা ইমেজ নিয়ে আসি, দেখি আমার এখানে কোনো কষ্টের ইমেজ ডাউনলোড করা আছে কিনা। অত তো কষ্টের কোনো ইমেজ এখানে নাই। এই জিনিসটাকেই আমরা দেখাই আমাদের এখানে। আহ ফারহান ভাই আছে, ওনাকেই দেখাই, সমস্যা নেই। আমরা এখানে এই ইমেজটাকে সেভ করলাম। ওকে, এবার হলো আমরা এই ইমেজটার একটু নামটা চেঞ্জ করে দিই। সরি, অন হয়ে গেছে। ওকে, এবার আমি এই ইমেজটাকে আমাদের এখানে অ্যাড করব। এই জন্য কি করতে হবে? একটা এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলাম, দিয়ে যে ইমেজ চলে আসছে, সেভ করলাম। এবার আমি যদি এটার আউটপুট দেখি, এই যে আমাদের এখানে একটা বিশাল বড় আউটপুট চলে আসছে। এখানে এই যে এরকম এরকম আসছে, এটাকে আমি যদি পুরোটাকে অন করি, এখানে আপনারা দেখতে পারবেন এই যে আমাদের স্যারের ছবিও আসছে। এখানে আমাদের এরকম ইমেজ অ্যাড হয়ে গেছে। তো এরকম ইমেজ অ্যাড হয়ে যাবে। এবার আমি যদি এটাকে একটু ছোট করে দিই, বেশি স্পেস খাবে। ওকে, তো ইমেজটা অনেক বড়, চাইলে এই ইমেজটাকে আমরা একটু ছোট করতে পারি। এখানে আমাদের করতে হবে যেটা, সেটা হলো আমরা এখানে হাইট ওয়াইড দিতে পারি। আমি এখানে লিখতে পারি WID ওয়েট, লিখলাম। লিখে আমি এখানে দিতে পারি এটা হবে 250 পিক্সেল, দিয়ে সেভ করলাম। ওকে, আমার ইমেজ সেভ হয়ে গেল। সুন্দর না? যে আমি একটা ইমেজের মধ্যে ইমেজটাকে ছোট করে সেভ করলাম। এখন এখানে একটা জিনিস দেখেন, মজার বিষয়। আমাদের এখানে এই যে প্যারাগ্রাফ যেটা আছে, এইটার একটা শুরু আছে, একটা শেষ আছে। বি এর একটা শুরু আছে, শেষ আছে। আন্ডারলাইনের একটা শুরু আছে, শেষ আছে। আই এর একটা শুরু আছে, শেষ আছে। কিন্তু ইমেজ, এর আমাদের কি হলো? এর তো কোনো শুরু শেষ কিছু নাই, ইমেজ শুধু একাই বসে আছে। তার মানে আমরা একটু আগে একটা জিনিস পড়ে আসছি, মনে আছে কিনা জানি না। আহ কিছু ট্যাগ আছে কন্টেইনার, অর্থাৎ ওপেনিং আছে, ক্লোজিং আছে।
আবার কিছু ট্যাগ আছে এমটি, অর্থাৎ এদের ওপেনিং ক্লোজিং কিছু নেই, এরা সিঙ্গেল এবং এরা আজীবন সিঙ্গেল থাকবে, এরা একাই। তো এটাকে ইমেজ, ইমেজটা হলো আমাদের তাহলে এমটি ট্যাগ। প্যারাগ্রাফ, বোল্ড, ইটলিক, আন্ডারলাইন, হেডলাইন যাই বলি, এগুলো সব হলো কি কন্টেইনার ট্যাগ, এদের ওপেনিং ক্লোজিং আছে। আই হোপ ওপেনিং ক্লোজিং এবং এমটি ট্যাগ এ দুটোর বিষয় আপনাদের কাছে ক্লিয়ার। এবার দেখেন এই যে ইমেজের ভিতরে আমি একটা জিনিস ইউজ করছি, এই যে হোয়াইট, তারপরে কি করছি সোর্স এসআরসি, তারপরে কি আছে অল্টারনেটিভ টেক্সট, অনেকগুলো জিনিস এখানে আছে। এই যে হোয়াইট, সোর্স, অল্টারনেটিভ টেক্সট, তো এই জিনিসগুলো যে এখানে আছে, তো আমরা এই জিনিসগুলোকে কি বলা হয়? এই জিনিসগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অর্থাৎ একটা এলিমেন্টের ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করে জিনিসটার উপরে আমরা আরো কিছু কাজ করতে পারি। হাইপার টেক্সট মানে কি? এটা মানে এক্সট্রিমলি অ্যাক্টিভ। যেহেতু এক্সট্রিমলি অ্যাক্টিভ, এটাকে যে কোনো শেপে নিয়ে আসা যায়। যেমন এর ভিতরে আমি হোয়াইট এই অ্যাট্রিবিউটটা দিয়ে এটার আমরা দৈর্ঘ্য প্রস্থ ঠিকঠাক করছি। এরপরে দেখা সোর্স, সোর্স অ্যাট্রিবিউট দিয়ে কি করছি, ইমেজটা কোথায় আছে ওই সোর্সটা নিয়ে আসছি। অল্টারনেটিভের মধ্যে কি দিছি, এই ইমেজের মানে কাকে দেখা যাইতেছে সেই জিনিসটাই ইমেজের মধ্যে আমরা অ্যাড করছি। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, ওপেনিং ক্লোজিং ট্যাগ দেখলাম, ট্যাগের ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এটাও দেখলাম। এখন প্রশ্ন, ভাই ট্যাগ কি শুধুমাত্র এই কয়টাই? মোটেও না, ট্যাগ আরো অনেক আছে। ট্যাগ এরকম যদি আপনারা গুনতে যান, অনেক অনেকগুলো ট্যাগ। এখন এতগুলো ট্যাগ কি আমি বসে বসে মুখস্থ করব? এটাও তো সম্ভব না। এতগুলো ট্যাগ মুখস্থ করে কেমন করে আমরা ডেভেলপার হব? ট্যাগের বিষয়টা কেমন, আপনি লিখতে লিখতে কোড লিখতে লিখতে আপনার মুখস্থ হয়ে যাবে। আমি অনেকদিন যাবত লিখতেছি, আমার কাছে আর এখন দেখতে দেখা লাগে না, জাস্ট এমনি মাথার মধ্যে আছে কোন ট্যাগ দিয়ে কি কাজ করতে হবে। তা আপনারা যেহেতু এখন বিগিনার লেভেলে আছেন, মোটামুটি এই ট্যাগ গুলোর পরিচয় পেতে হবে। এজন্য আমরা কি করব, আবার আমাদের এই যে W3 স্কুলের কাছে ফিরে আসব। এই স্কুলের মধ্যে আমি যদি যাই, তো এখানে আমরা গেলে এখানে বিভিন্ন এই যে এলিমেন্টস অ্যাট্রিবিউটস এগুলো দেখতে পারবো। এদের এখান থেকে যদি না পাই, আমি এখানে লিখলাম W3 স্কুল, স্কুল, HTML ট্যাগস এরকম লিখে আমি সার্চ করলাম। তো এবার আমি যদি HTML এর ট্যাগস এটার মধ্যে যাই, তো এখানে HTML এর বেশ কিছু ট্যাগ দেয়া থাকার কথা, দেয়া নেই। আচ্ছা, এখানে না থাক, আমাদের হলো আরেকটা থাকতে পারে কোথায়, একটু দেখিয়ে দিই দাঁড়ান। আমি মানে এই জিনিসগুলো অনেকদিন ধরে ইউজ করি না, তো এই জন্য ভুলে গেছি। আচ্ছা, এখানে আরেকটা আছে, এই যে গিগস ফর গিগস, এই যে এই ওয়েবসাইটটাতেও যেতে পারেন, আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখানে অনেকগুলো ট্যাগ দেয়া আছে, ট্যাগের মানে কি, ট্যাগটা দিয়ে কি কাজ হয়, এটা কেমন করে কাজ করে সব দেয়া আছে। এই যে আর্টিকেল, অ্যাসাইড, অডিও, বেস, যা লাগে প্রত্যেকটা ট্যাগ দেয়া আছে, কিভাবে কিভাবে ইউজ করতে হবে। তো এখান থেকে আপনার সবগুলো ট্যাগ এখনই লাগবে না, আপনার আপাতত কয়েকটা ট্যাগ লাগবে। হেডিং, প্যারাগ্রাফ, এই যে বোল্ড করা, ইটালিক করা, স্ট্রাইক করা অর্থাৎ মাঝখান থেকে কেটে দেয়া। আচ্ছা, একটা মজার জিনিস আছে, এটা এখনো আমি দেখাইনি, এটা দেখাবো, সমস্যা নেই। তারপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ডিভ। এই যে এই ডিভটা, ডিভ ট্যাগ ইউজ করা হয় মানে কন্টেন্ট গুলো রাখার জন্য, যে জায়গায় কন্টেন্ট মূল কন্টেন্ট গুলো থাকবে এই জায়গায় ডিভ ইউজ করা হয়। এবং এটা আপনি এখন যতদিন ডেভেলপমেন্ট করবেন, এই ডিভ আপনার পিছন ছাড়বে না। এই ডিভ আপনার পিছনে লেগেই থাকবে এবং এটা কাজ করতে হবে। এরপরে ফিগার, ফন্ট, ফুটার, হেড, বডি অনেকগুলো দেয়া আছে। আপনারা এখন এখান থেকে দেখে 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 এই যে ট্যাগ গুলো আপনারা শিখতে হবে। আমি এই যে ট্যাগ লিস্টের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এখানে লিখলাম ট্যাগ লিস্ট, লিখে আপনাদেরকে আমি এটা দিয়ে দিলাম। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদের কাজ হলো ট্যাগ গুলাকে ধরে ধরে দেখে দেখে শিখবেন যে কি ট্যাগ গুলো কি কাজ করে। ওকে, তো এখান থেকে আমরা এরকম ট্যাগ গুলো ধরে 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 দেখবো, শুধু দেখবো আপাতত। যে কয়টা মন প্র্যাকটিস করলাম, না মন চায় একটু দেখলাম, ব্যাস। তবে আপাতত আমার সিম্পল কাজ, আমরা হলো এই ট্যাগ গুলোকে দেখবো, জাস্ট ট্যাগ গুলো দেখতে কেমন। ওকে, তো এখন আমি এখানে আরেকটা কাজ করি, একটা ছোট্ট আরেকটা ট্যাগ আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি একটা জিনিস লিখছি, ব্যবহার করতে হয়। তো আমি এই ব্যবহারটাকে আমার ভালো লাগেনি, এর ব্যবহার। তো কারো ব্যবহার ভালো না লাগলে আমরা কি হয়, তাকে মাঝখান থেকে কেটে ফেলবো। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, স্ট্রাইক। স্ট্রাইক মানে কি, আঘাত করা। স্ট্রাইক করলাম, মাঝ বরাবর তারে আঘাত করে পিটাই দিলাম। এটা কি কাজ করবে? আই ডোন্ট নো। এই দেখেন স্ট্রাইক করে দিলাম, মাঝখান থেকে ব্যবহার দুই টুকরো হয়ে গেছে। তাহলে স্ট্রাইক দিয়ে কি করলাম, একটা লেটারকে কাটা যায়, ইটলিক করা যায়, বোল্ড করা যায়, আন্ডারলাইন করা যায়, হেডিং দেওয়া যায়, ছবি অ্যাড করা যায়। যে কাজগুলো শিখছি প্রত্যেকটাই কি আপনাদের মাথায় আসছে কি কি করলাম আমরা? আমরা লাইক এখানে আমরা একটা নোটস নিতে পারি। আচ্ছা, এখানে নোটস দিব না, নোটস আমি আপনাদেরকে আলাদাভাবে শিখাবো একদিন। আপাতত আমি এখানে আপনাদের জন্য এখানে টাইপ করি। আহ এখানে টাইপ করলাম
আমি এটাকে ক্লোজ করে দেই, দিয়ে এখানে লিখি আমরা আজকে কি কি শিখলাম। আমরা আজকে শিখছি হেডিং, এটা আপনাদের দিয়ে দিব হেডিং। তারপরে আমরা কি শিখলাম, হেডিং আমরা কি শিখলাম কয়টা, H1 থেকে H6 পর্যন্ত। তারপরে আমরা অ্যাড করা শিখছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমরা অ্যাড করা শিখছি আমাদের কি কি প্যারাগ্রাফের মধ্যে অ্যাড করা শিখলাম, বোল্ড, তারপরে শিখলাম আমরা ইটলিক, তারপরে শিখলাম আমরা আন্ডারলাইন, তারপরে কি শিখলাম আমরা, স্ট্রাইক স্ট্রাইক। এরপরে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো আমাদের ইমেজ অ্যাড করা। So, এই জিনিসগুলো হলো মূলত একটা ওয়েবসাইটে আমরা কিছু টুকটাক কাজ করতে পারবো। So, এই জিনিসগুলো হলো আমাদের আজকের শেখার মধ্যে ছিল। এখন আপনারা বলবেন এতটুকুর মধ্যে কতটুকু বুঝতে পারছেন, কতটুকু মাথায় আসছে এবং কি বুঝিনি। আলহামদুলিল্লাহ, সবই বুঝেছি ভাই। জি ভাই, প্র্যাকটিস করতে পারবো তো বাসায় নিজে নিজে? ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ওকে, কারো কোনো না বুঝার পার্ট থাকলে বলতে পারেন, এখানে কিন্তু জাস্ট আমরাই, অন্য কেউ কিন্তু নেই। আপনার ভাই বন্ধু সবাই জাস্ট এরাই, আর কেউ নেই। তো মন খুলে নিজের প্রবলেম বলতে পারেন যে কি ভাই এটা বুঝিনি, এটা হইতেছে না, A to Z এনিথিং। আবার যদি আপনার মনে হয় যে কি না এখানে বলতে একটু ইয়ে লাগতেছে, আমাকে পার্সোনালি মেসেজও দিতে পারেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি বুঝাই দেবো। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এগুলো আমাদের, শেষ করতে মোবাইল দিয়া আচ্ছা HTML এর বিষয়গুলা। ওকে ওকে, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন। যাই হোক, এখন আমরা একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে দেখাই। আহ এখানে আমি একটা ওয়েবসাইট অন করি। আমি কোন ওয়েবসাইট অন করবো, আচ্ছা আমার ওয়েবসাইটটা অন করি আমি। এটা হলো আমার ওয়েবসাইট। ওকে, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, এটার মধ্যে আসলো। এখন আপনারা এই যে ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটার মধ্যে আমরা কি কি দেখতেছি, এখানে কিছু লিখা আছে, এখানে কিছু লিখা আছে। জাস্ট কি দেখতেছি সিম্পলি জাস্ট বুঝি, এখানে একটা কিছু লিখা আছে, টেক্সট আছে, এখানে কতগুলো জিনিস লিখা আছে হাবিজাবি, এখানে আবার দুই তিনটা কি কি জানি লিখা আছে, এখানে আবার একটা মানুষের ছবি দেয়া আছে, তার পিছনে একটা কিসের জানি ছবি দেয়া আছে, এখানে আবার কিছু লিখা আছে। আপনারা এই পুরো ওয়েবসাইটটার মধ্যে দেখেন তো, টেক্সট আর ছবি বাদ দিয়ে কোনো কিছু আছে? আর কিছু কি দেখা যায় এই ওয়েবসাইটের মধ্যে আর কোনো কিছু মার্ক করার মতো? কিছু ছবি আছে, কিছু টেক্সট না। আছে, আর কিছু কিন্তু নাই। সর্বোচ্চ আর একটা ভিডিও থাকতে পারে, একটা ওয়েবসাইটের মধ্যে সর্বোচ্চ আর একটা ভিডিও থাকতে পারে। তো একটা ভিডিও থাকলো, একটা টেক্সট থাকলো, একটা ইমেজ থাকলো। ওয়েবসাইট কিন্তু এই তিনটা জিনিস দিয়ে তৈরি হবে। কিছু লেখা লিখি থাকবে, কিছু ছবি থাকবে, কিছু ভিডিও থাকবে, ব্যাস শেষ, ওয়েবসাইট কিন্তু রেডি। ওয়েবসাইট বানাইতে আর কিচ্ছু লাগে না। যেমন ম্যাথ করতে কি লাগে, যোগ বিয়োগ গুণ ভাগ। এই যোগ বিয়োগ গুণ ভাগ যদি আপনি করতে পারেন, যে কোনো টাইপের ম্যাথ সলভ করতে পারবেন। সেম ওয়েতে একটা ওয়েবসাইটের মধ্যে একটা লেখা কিভাবে ইনসার্ট করব, একটা ছবি কিভাবে ইনসার্ট করব, একটা ভিডিও কিভাবে ইনসার্ট করব, এই তিনটা জিনিস যদি শিখতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি একজন মানে ওয়েব ডেভেলপমেন্টের পথে আগায় যাইতেছেন। এবং এই কাজগুলোই করতে হবে, এগুলোকেই নিয়েই কাজ, এগুলোকেই কোনো না কোনো ভাবে সরাইতে হবে, দেখাইতে হবে। লাইক আমি যদি এখানে যাই, কতগুলো ছবি দেয়া আছে এখানে, এই যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্ট টেলউইন্ড, তারপরে নোড জেএস এক্সপ্রেস জেএস মঙ্গোডিবি ফায়ারবেস গিট, এই সবগুলো জিনিস কিন্তু আমরা শিখবো। আমার আমার পোর্টফোলিওর মধ্যে যা যা আছে, আপনাদের পোর্টফোলিওতে ইনশাল্লাহ এগুলো সবগুলোই অ্যাড হবে। তারপরে এখানে কিছু ছবি দেয়া আছে, কিছু লিখা দেয়া আছে হাবিজাবি, এগুলোই কিন্তু ওয়েবসাইটের মধ্যে আর কিচ্ছু নেই। ছবি, লিখা, ভিডিও, শেষ, একটা ওয়েবসাইট রেডি। সো এই জিনিসগুলো আজকে আমরা কিন্তু অ্যাড করা শিখছি প্রাথমিক লেভেলে, এরপরে আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলে যাব আমরা। ভয় পাওয়ার কিছু নেই, একটা ওয়েবসাইট কিছুই না, জাস্ট কিছু ছবি, কিছু টেক্সট আর কিছু ভিডিও, ব্যাস ওয়েবসাইট রেডি। ওকে, তো এখন আপনাদেরকে আমি একটা ছোট টাস্ক দিব। আমি আপনাদেরকে টেক্সট অ্যাড করা শিখাইছি, ইমেজ অ্যাড করা শিখাইছি, টেক্সট নিয়ে কাজ করা শিখাইছি। এবার আপনারা একটা জিনিস শিখবেন, এটা নিজে নিজে শিখবেন। কিছু জিনিস ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে নিজে নিজেও শিখতে হবে। যদি নিজে নিজে না শিখেন, তাহলে কোনোদিনও ডেভেলপার হতে পারবেন না। ডেভেলপার হতে হলে নিজে নিজে শিখতে হবে, নিজে নিজে শেখার একটা মানে অ্যাবিলিটি নিজের মধ্যে থাকতে হবে। আপনি যদি নিজে নিজে না শিখেন, আপনাকে কেউ ডেভেলপার বানাতে পারবে না। কারণ আপনি আমার এখান থেকে শেখার পরে যখন আপনি কাজের মধ্যে নামবেন, আহ 1-1.5 মাস 2 মাস 3 মাস পরে দেখবেন সব ভুলে যাইতেছেন। তো তখন কি করতে হবে, আবার আপনাকে খুঁজে খুঁজে নিজে নিজেই জিনিসগুলো নিজের মধ্যে মেমোরাইজ করতে হবে। এজন্য নিজে শেখার একটা মানে নিজের মধ্যে কনফিডেন্স গেইন করেন যে কি আমি নিজেও শিখতে পারবো। আজকে আপনাদের নিজে শিখার একটা টাস্ক হলো, আপনারা আজকে ইয়ে করবেন, সেটা হলো একটা ওয়েবসাইটের মধ্যে ভিডিও কিভাবে অ্যাড করে এটা প্র্যাকটিস করবেন। ওকে, ভিডিও কিভাবে অ্যাড করে এটা প্র্যাকটিস করবেন। এবং আমি ক্লাস শেষে আপনাদেরকে ভিডিওটা তো দিবই, ভিডিওর সাথে একটা টাস্ক দিব, একটা ছবি পাঠাবো আপনাদেরকে।
ওই ছবিটার মধ্যে যেভাবে ওয়েবসাইটের ডিজাইনটা বানানো থাকবে, আপনারা বাসায় বসে নিজে নিজে এভাবে কোড করে ওই ওয়েবসাইটটা বানাবেন। বানায় ওই ওয়েবসাইটটা একটা মানে স্ক্রিনশট নিয়ে গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন, আমি দেখবো আপনারা কেমন কোড করছেন কি করছেন। এরপরে আমি আগামী দিনে ইনশাল্লাহ আগামী দিনে গিটহাব একটু ইউজ করা শিখাবো, ওখানে কিভাবে কোডগুলো রাখতে হয়, তাহলে আমি আপনাদের কোডগুলো ওখানে বসে বসে দেখতে পারবো। তো আজকে এটা দেখার দরকার নেই, আজকে সিম্পল কিছু কোড, এগুলো একটু প্র্যাকটিস করেন। একটা লিঙ্ক পাঠাইছি, ওটাতে ঢুকে একটু দেখবেন কি কি ট্যাগ আছে, কিরকম আছে, এটা কিভাবে ইউজ করে, ওখানে সব দেয়া আছে, একটু পড়বেন। পড়াশোনার একটা অ্যাবিলিটি গ্রো হোক, তারপরে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আর ক্লাস থেকে আর কারো কোনো প্রশ্ন, কিছু বলতে চান, অ্যাড করতে চান, বলতে পারেন, সমস্যা নেই। তো আপনারা চাইলে ক্যামেরা, মাইক্রোফোন সবই অন করতে পারেন। আমিও একটু সবাইকে দেখি, আপনাদের ফেস আমি কারোই দেখিনি, তো দেখা দরকার, খুব কম লোকজন আছি তো, ফেস গুলো চেনা দরকার। জি জি, আপনার পেজটা তো দেখা যাচ্ছে না। আমার হলো ওয়েবক্যাম নষ্ট হয়ে গেছে, আমার ফেস হলো প্রথম ক্লাসের মধ্যে আপনারা দেখতে পারবেন। আমি ইনশাল্লাহ খুব দ্রুত ওয়েবক্যামের ব্যবস্থা করব। ইনশাল্লাহ। ওকে, আপনি হলেন মাহফুজুর রহমান ভাই। গতদিন জি আমার জি। ইয়াকুব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, আচ্ছা ভাই, আপনাদের এখানে মুহাম্মদ ভাই। ওকে, মাশাআল্লাহ, আপনারা তো সবাই সেরকম। আচ্ছা, আমাদের এমআর কম্পিউটার এটা কি, আমি ভাই মানে একটু ইয়ে করবেন, কিছু মনে করবেন না, ক্লাসে যখন জয়েন করবেন নিজের নামটা চেঞ্জ করে দিবেন, নিজের নাম দিয়ে রাখবেন, তাহলে কি হবে আমার দেখতে বুঝতে সুবিধা হয়।